হুমকি আসছে, শিক্ষার্থীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আরে ভাই, আমরা সাবধান করছি, এই হুমকির রাজনীতি এখন চলবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো একজন শিক্ষার্থীর গায়ে যদি একটা টুকা পড়ে, আমরা আমাদের জীবন আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো অবস্থায়ীদের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরুম তৈরি করতে চায়, গ্যাস রুম কালচার তৈরি করতে চায়, সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চায়, সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না। আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না, সেটা চলবে না। সে রাজনীতি গণ হয়ে গেছে। সুতরাং কেউ যদি আবার মনে করেন যে না, ক্ষমতা আসছি, আমি ক্ষমতা দেখায় হল দখল করব, আমি ক্ষমতা দেখায় কারোর উপর নির্যাতন করব, জুলুম করবো, সেগুলো চলবে না। যে করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ জারি রাখবো। আমরা যদি এরকম দেখতে পাই, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি, আপনারা কাউকে ভয় পাবেন না। সে যে হোক, কেউ যদি হুমকি দেয়, আমরা ইতিমধ্যে ডাকসুর পক্ষ থেকে আমাদের পেজে ঘোষণা দিয়েছি, আইন ও মানবাধিকার সম্পাদক নাম্বার দিয়েছেন, একটা মেল দিয়েছি। কেউ যদি হুমকি দেয়, আমাদেরকে অভিযোগ দিবেন, আমরা দেশীয় আইন এবং বিশ্ববিদ্যালয়ের যে আইন সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই না এই কথাগুলো আমাদের জন্য খুবই কষ্টের। আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ হবে একটা ঐক্যের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে কিভাবে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারি, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসেবে কীভাবে বিল্ড আপ করতে পারি, সে বাংলাদেশ হবে। এবং নির্বাচন পরবর্তী আমরা সেটা আশা করেছিলাম। কিন্তু যে সহিংসতা, যে সংঘর্ষ এবং যেভাবে হুমকির যে রাজনীতি প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা আশা করব, এখনই সময় আছে, সরকারি দল, বিরোধী দল যারা আছেন, আপনারা দ্রুত বসে নেতাকর্মী যারা আছে সারা দেশে, যারা উচ্ছৃঙ্খলা করছে, তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ একটা শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা আশা করছি সে জায়গায় আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা